দরজা খুলে দেখ তোর ভাষা রেখেছে করছে বলি যদি ওই মিলসে হয় ওই মিলসিকে ধরে নিয়ে আসবো যে চিৎ করে ফেলে তার বুকে পা দিয়ে মা কালীর মতো দাঁড়িয়ে পড়বো বলি জীবনটা আমার জ্বলে গেল গো মা বাবার চোখ ছিল না এমন লোকের সাথে বিয়ে দিয়েছে জীবনটা আমার বরবাদ হয়ে গেল যাই দরজাটা খুলে দেখি কোন না বলে এসেছে গিন্নি দরজা খুলে দেখ তোর ভাষা রেখেছে দরজা খুলে দেখ তোর স্বামী রেখেছে আমার আওয়াজ বুঝতে পারছি না বলে তোমার আওয়াজ কি করে বুঝবো বাপ বেটা তো আমার সারা জীবনে জ্বালিয়ে কুড়ি খেয়ে নিলে বলি আমার মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার কাছে কে থাকতো কবে তোমার কপালে ছাই দিয়ে আমি চলে যেতাম তোর ভাগ্য ভালো যে তোকে আমি গ্রহণ করেছি বাবারে শোনা তোমার ভাগ্য ভালো তোমার সাত গোষ্ঠী ভাগ্য ভালো যে আমার মতন একটা মহিলা পেয়েছো কি মহিলা চেহারা কথা আপনি কখন করি শুয়ে থাকে না মনে হচ্ছে কুকুলির পাশে বসে তোমার কাছে শুয়ে আমার কোনো শোক নাই আমার চেহারা খানো না ও লাউটা চেহারা করে আনটা কালির মুখ তোমার থেকে অনেক ভালো তোমরা হ্যাঁ করে হেসো না ওর কাছে শুয়ে আমার কোনো শোক নাই ওর কাছে শুয়ে কোনো শোক আছে আমার সুর এসো মতন কয়লা বইয়ের মতন যতদিন বিয়ে হয়েছে 10-12টা ছেলে হয়ে যেত না মনে এমন স্বামী আছে আমার কাছে সারা রাত শুয়ে থাকে কত কষ্ট করে আমার জন্য একটা ছেলে হলো না মনে পুরো ছাড়ো তোর জন্য ছেলে হইলো আমি ফার্মের মাছ এই ফার্মের মাছ তোমাকে ফলন নাই আল্লাহটা আমার ভালো না আমার ফলন না আমি বলি না এই গাঁয়ের লোকে বলছে এই বাহিরের লোকে বলছে বাহিরের লোকে কি বলছে তোর বউ শুধু মুখে গাল দিতেই পারে বাবা বাহিরের লোকে নিন্দা করো না বাহিরের লোকে তো বলছে হ্যাঁ কি বলছে ওই তো কালো হরি বউ কালো হরির বউ বলবো না কেন কালো হরি শোনো ওই কালো হরি বউ আমার সাথে হিংসা করে শোনো তুমি আমাকে নিন্দা করছো কিন্তু কালো হরি আমার নিন্দা করে না তুমি থাকো না তোমার সাথে বিয়ে না হয়ে যদি ওর সাথে হতো আমি অনেক ভালো থাকতাম কালো হরি তোকে কবে বললো হরি করে দিতে বাবা কালো হরি হাসিটা দেখে তো লোকে বাতাসা ছিটিয়ে দিতে মঙ্গাই মাথাটা ছিল তবু তোমার থেকে ভালো শোনো দেখো গা কালো হরি দেখো কত কাজ করছে হ্যাঁ ওর কত করে ছেলে পেলে হলো তারপরে তোমাকে বিয়ে করবে একটা ছেলে বলে একটা ছেলে নেই না আমাকে দুদিন কোলে করে দুধ দিয়ে না আমাকে বিয়ে করলাম বিয়ে 3 মাস পরে ছেলে হয়ে গেল শাশুড়িকে বললাম এটা কিরকম হইল না বলছে আমাদের 90 দিনের ফল 3 মাস পরে না গো 3 বছর পর বছর 3 বছর পর 3 দিনে বছর তোর মায়ের ক্যালেন্ডারটা কোথা থেকে মায়ের ক্যালেন্ডার ভালো বলে আমার মায়ের নিন্দা করে না তারপরে আমার মায়ের ছেলে ছিল না বলে আমার মায়ের 18 ঘন্টা বিক্রি হয়েছিল 18 ঘন্টা লাস্ট আমি তোর বাবা বেঁচে আছে আমার বাবা ক্ষমতা কথা এখনো বেঁচে আছে তোর বাবা মানুষ না জিসিবি তো এখানে হাঁটুতে লোড করে দিয়েছে আর তোর মা তো ডাম্পার মতো পোল লড়াইতে লাস্টে আমার বাবা আমাকে জন্ম দিয়ে তবে মরেছে আর ওর লাভ তুমি তো এখন একটা জন্ম দিতে পারছো না আর মরছেও না তুমি বললে আমি কালো হরির কাছে চলে মেয়ে ছেলে কোথায় না ও চাঁদা আমার কতদিন কাল লাইন তোর লাইনে জানে আমার ছেলেটা কালো হরির মতন হয়েছে ওই যে আমার মাথায় চুল নাই আর আমার বেটার মাথায় চুল মানে কালো হরি করে দিয়েছে আমার ভুল তোমার
চাকরি করলে ভালো ঝগড়া করছো ছেলেটা কোথায় গেছে জানো এটা দরকার নাই, তুই জানিস কি হয়েছে দেশের খবর জানিস? দেশের কি খবর গো আবার দেশের কি খবর আমি জানি না। আপনি কি করে জানবো আমার কাছে তো একটা টিভিও নাই কিছু নাই কি করে জানবো কিন্তু রে, আমি শুনলাম কি সমাচার আচ্ছা এখন বাংলায় লেগেছে এ ছায়া। তাই নাকি আরে শুনলাম কি সমাচার হ্যাঁ এখন বাংলায় লেগেছে এ ছায়া। তাই কে ভিনদেশি কে ভারতবাসী হ্যাঁ সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী হ্যাঁ সেইটাই হবে পরিষ্কার। এখন বাংলায় লেগেছে এ ছায়া। কিন্তু শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এ ছায়া। কে ভিনদেশি কে ভারতবাসী হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি ওরে বাংলায় লেগেছে এ ছায়া। নৃত্য শেষ হলো।